এখন তো মাছ খাওয়াবে। জি অন করি নাই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমিও গাইস অনেক ভালো আছি গাইস। আজকে থাম্বনেল দেখে তো বুঝতে পারতেছেন আজকে সিলেট শাহজালাল মাজারে যাচ্ছি। তো কীভাবে আছে, কেমন আছি, কী দেখছি সব এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো, সাথে থাকুন। শাহজালাল মাজারের সামনেই আছে বর্তমানে, এখন প্রবেশ করবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো ফুল ভিডিও। তো সাথে থাকুন। আর এখানে একটা বিষয় আপনাদেরকে শেয়ার না করলে হয় না। এখানে আমি যেদিকে ক্যামেরা ঘোরাই ওদিকে আমাকে নিষেধ করে, যেদিকে ক্যামেরা ঘোরাই ওদিকে নিষেধ করে। তো জানি না কি আছে এই মাজারে, কেন নিষেধ করতেছে। মাজার সম্পর্কে তেমন একটা আমার ভালো আইডিয়া নাই, বা আমি আদর্শ না মাজার সম্পর্কে। যাই হোক, পুরো মাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমার সাথে যে ক্যামেরা বন্ধ করতে বললো, যে এখানে ক্যামেরা নিষেধে সে হাবি যাবি যা বলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, লক্ষ্য করুন ভিডিওটা। ওই যে সামনে যে বসে আছে উনি আমাকে দেখেন কিভাবে নিষেধ করতেছে। দেখলেন তো কিভাবে নিষেধ করলো। আর মাঝখানে অনেক কিছু হচ্ছে, ওগুলা দেখাইতে পারি না, ভিডিও করতে পারি নাই, অনেক জায়গায় নিষেধ করছে। তো যাই হোক, এই যে সে রহস্যের কবুতর, যে কবুতরের পশম নাকি উপর দিকে মারছে, হাজার হাজার কবুতর নাকি পড়ছে, এই সে কবুতর ছোটবেলা থেকে শুনে আসলাম। আমি মাজার সম্পর্কে তেমন একটা আমার আইডিয়া নাই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। আর এখানে দেখলাম মানে অনেক অনেক বয়স্ক মানুষ এসে পড়ে রয়েছে, আজান দিচ্ছে, কোনো নামাজ দোয়া নাই, কিচ্ছু নাই, পড়ে রয়েছে বয়স্ক মানুষগুলো বসে আছে। যাই হোক, এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা আছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু কিছু মানুষের কারণে মাজারের বদনাম। যাই হোক, এবার আপনাদেরকে মাছ দেখানোর চেষ্টা করব। একটা আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে মাছের সাইজগুলো এক একটা প্রায় 20 থেকে 25 কেজি হবে মনে হয়, আমার সাইজের মাছ। গজার মাছে আবার কিন্তু ছোটো মাছগুলো খায়, পুঁটি মাছ, চিংড়ি মাছ। আর এখান থেকে আপনারা চাইলে মাছ কিনে নিতে পারেন, শুনতে পারলেন, 1 বাটি 20, 2 বাটি 30 টাকা হতে পারে মাছ। দেখাচ্ছে আপনাদের আসলে মাছের সাইজগুলো অনেক বড় বড়, প্রায় আপনারা তো ভিডিও দেখিয়ে তো বুঝতে পারতেছেন মাছের সাইজগুলো কত বড় হইতে পারে, কিন্তু ভিডিওতে অনেক ছোট দেখাচ্ছে, বাস্তবে কিন্তু আরো অনেক বড় মাছগুলো, প্রায় 20-25 কেজি হবে এরকম। আর মাজারে আসার আগে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে মাজারেও চিন্তাকারী আছে। শুধু মাজারে বলতে কথা না, সব জায়গায় চিন্তাকারী, বাংলাদেশের প্রত্যেকটা অলিগলিতে তখন চিন্তাকারী আছে। সো সাবধানে চলাফেরার চেষ্টা করবেন, কারণ এখানে চিন্তাকারীর কোনো অভাব নাই, দেখে শুনে বুঝে শুনে চলতে হবে। আর গজার মাছগুলা মানে এক একটা সাইজ অনেক বড় বড়। আর এখানে আবার কচ্ছপ আছে, কিন্তু কচ্ছপগুলো দেখা দিচ্ছে না। আর এদের অবস্থা দেখেন, ওইখানে কিন্তু নামাজ দোয়া হচ্ছে, নামাজ দোয়া পড়তেছে, আর এখানে এরা ভাত খাচ্ছে। মানে এরা আসলে কি মাজারের উদ্দেশ্যে আসে নাকি ভাত খাওয়ার জন্য আসে? সারা জনম এখানে পড়ে থাকে। এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, কিন্তু কয়েকটা মানুষ উজু বানাচ্ছে, আর একটা মানুষ উজু বানাচ্ছে না। আর ওই সামনের মানুষটা লক্ষ্য করে দেখেন, যে কত বছর ধরে গোসল করতেছে না, উনি নিজেই জানে না মনে হয়। আর জিজ্ঞেস করলে বলে আল্লাহ পাগল। ভাই, আল্লাহ কি বলছে নাকি তোমার রাস্তা ঘোরার জন্য, পাগল ছাগল বেশে পড়ে থাকার জন্য মাজারে আনার কোনায় রাস্তাঘাটে? আর ভাই, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হচ্ছে নামাজ। তুমি নামাজ দোয়া না পড়লে যদি তুমি রাস্তাঘাটে ঘুরো, তাহলে কেমন তোমার ইবাদত হইলো? যাই হোক, মাজার সম্পর্কে কার কাছ থেকে জিজ্ঞেস করতে পারি নাকি, দেখি কার কাছে জিজ্ঞেস করা যায়। তো ধীরে ধীরে আগাচ্ছি, মাজার চারিপাশে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, আর দেখি কারো কাছে জিজ্ঞেস করতে পারে কিনা মাজারের সম্পর্কে। ওই যে কিছু মহিলা মানুষ, পুরুষ মানুষ বসে আছে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে আসে, দেখি মাজার কি কেন আসছে। কোন জায়গা থেকে আইছেন? না কোন জায়গা থেকে আইছেন? না ভিডিও করছি না ভাই, ভাবছিলাম কিছু জিজ্ঞেস করবো মাজার সম্পর্কে, কি যে ভিডিও করব, আপনারা তো দেখতে পারতেছেন। যাই হোক, এখন মাজারের ভিতরে আছে একদম। মাজারের এগুলো হচ্ছে কবর, কার কবর জানি না। আর একটা বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওই দেখেন, একজন মুরব্বী মানুষ কি করলো জানি না, একজনের কাছে টাকা নিল দেখলাম। ওই দেখেন মানুষটা যে টাকা গুনে নিতেছে মুরব্বীটারে। যাই হোক, এখন নিচের দিকে চলে যাব, দেখি
আগানো যাক। তো গাইস আজকে ভিডিও এখানেই শেষ করবো। যদি আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর ভিডিওটা কেমন হলো বা আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে কমেন্টস করে জানান। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই ছিল আমাদের সাজানোর ভিডিও। পরিপূর্ণ দেখাইতে পারিনি, অনেক জায়গায় ক্যামেরা নিষেধ করে দিচ্ছে। বুঝতে পারতেছি মানুষের ব্যবহার কীরকম।